আলম হলো বউ পাল্টায় আর ওর মাও কি সুন্দর গিরগিটির মতো রং পাল্টায়, রং ধারণ করে। যখন যেই পাত পায় সেই পাতে যে সেই আকার ধারণ করে। আমার 22 বছর বয়স, আমার বানাই দিয়েছে 40 বছরের বুড়ি। তা তুই এগুলো প্রোটেক্ট করছিস না, তুই বলছিস যে আমি তো ভাইরাল হচ্ছি, টাকা ইনকাম করছি, সমস্যা কি? সব মেয়েরই দোষ, ওর যে মেয়েগুলো বিয়ে করে সব মেয়েদের দোষ। তাহলে এখন ও যে বলে যে ওই মেয়ের মা খারাপ, আমার মা তো আর কখনো বলিনি তোর সাথে রাখবো না বা কোনো কিছু, আমার মাও কখনো আসেনি। ও সবসময় বলে যে ওই যেই সব মেয়েরা সংসার না করে মার কথাই চলে যায় তার মার বিয়ে করা উচিত। আমি বলি যে তুই বাইরের মা মানে ওই আমার মা আর এক্সের মার বিয়ে না করে তুই তোর মার বিয়ে কর, তুই তো মা ভক্ত, তুই তোর মার বিয়ে করে তুই তোর মার সাথে থাক। আমি এই কথা বলি, তুই তোর মার বিয়ে কর, যেহেতু তোর কোনো মেয়ের সাথেই বনাবনি হয় না, সবাই পতিতা বৃদ্ধি করে, তাহলে তোর বাড়িটা তো ভালো, তুই বাড়িটা নিয়ে থাক। ও যেহেতু আমাদের মাদের সম্মান দিয়ে কথা বলে না, আর আমার ভিডিওর পরেও ব্যাক সাইড দিয়ে আমি জানিও একই কথা বলবে যে ওর মার বিয়ে করা উচিত। এই জন্য আগে থেকে আমি বললাম যে তুই তোর মার বিয়ে কর, আমার মার কেন বিয়ে করবি? ও কতটা নিচু লেভেলের মানুষ হলেই যে আমার বিয়ে করেছে, আমার মানে ওর মার সমতুল্য না, আমার মারও গালাগালি দেয়ও, তাহলে তো ভালো লোক না। নিজের মা ফেরেস্তা, আমার মা খারাপ। মানে আলম বলে যে আমার মা খারাপ আর ওর মা ভালো। আমার মার আর ওর মার ভিতরে পার্থক্য কোথায়? ওর মা প্রতিনিয়ত মানে ওর ছেলে হলো বউ পাল্টায়, আলম হলো বউ পাল্টায়, আর ওর মাও কি সুন্দর গিরগিটির মতো রং পাল্টায়, রং ধারণ করে। যখন যেই পাত পায় সেই পাতে যে সেই আকার ধারণ করে। আবার বলে যে তোর তো কিছুই বলে না। ওর এক্সের কথা বলি, ওর যে পিটানো পিটাইছে, ও হয়তো বলেছে কিনা আমি জানি না, ওর নিজের বড় ভাবি সে বলেছে তোমার তো কিছুই বলে না, ওর আগের বর বেশি পিটাইছে। ও বউ পিটাই টাকা পয়সা ইনকামের জন্য আর জোরপূর্বক ভিডিও করাই, যে ভিডিও করবে না তার নিয়ে সংসার করবে না। মূলত আমি ভিডিও করতে চাইনি, আমি সংসার করার জন্য আসিস, আমি ভিডিও করবো না। তুই ভিডিও কর অন্য সাইডে, অনেকেই তো ব্লগ ভিডিও করে, মুখ দেখায় না বোর, তাদের কি ভিউ হয় না? কিন্তু তোর চেহারা দেখানোই লাগবে, চেহারা দেখে নিয়ে এসেছে, বোঝেন না? চেহারা দিয়েই তো ইনকাম করে খাবে, না হলে ইনকাম কিসের? ইনকাম সোর্সটা আমার দেখানোর, ইনকাম কিসের? থানায় আসছি, ও তো আমার বাসা থেকে বের করে দিয়েছে, আমার সাথে সংসার করবে না। এই জন্য আমি আসছি যে ও যখন আমাকে ছেড়েই দিতে চাচ্ছে, আমি তো ছাড়বো না, আমি সংসার করবো যে কোনো কিছুর বিনিময়ে, যার কাছেই হোক। প্রধানমন্ত্রীর কাছে যেও যদি আমার বলা লাগে যে ওর সংসার করা লাগবে, ওইভাবে বউ ছাড়বে আর বউ ধরবে, এইভাবে তো হবে না। ও ওই যে ওর চাকরি চলে গেছিল না, তো ওইখান থেকে মনে হয় ওই যে টাকা দিতে চেয়েছে কিছু, ওর কিছু টাকা দিতে চেয়েছে, তো ওই কারণে আমি সারাদিন কিছু খাইনি। আমার আজকে আসিছি আমরা 8টা না 9টার দিকে আসিছি কক্সবাজারেতে বাসে করে। তো ওইখান থেকে বাসায় আসার পরে আমি সকালেও কিছু খাইনি, পরে গোসল করে ওর সাথে বের হয়ে আসিছি। রাস্তার মাঝখানে বসে মানে ও আজ কয়েকদিন ইঙ্গিত দিচ্ছে, তার এক্সের ইঙ্গিত দিয়ে লেখালেখি করছে। এইগুলো তো আর তার এখনকার স্ত্রী, সাবেক স্ত্রী মেনে নেবে না। আমি কি মেনে নেব যে তুই